হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল। আমি রিয়া, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে থাম্বনেল নিয়ে। এই থাম্বনেল কথাটা আমরা সবাই প্রত্যেকে শুনেছি, কারণ প্রত্যেকটা ব্লগারের ভিডিওতে প্রথমেই বলে থাকে যে থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের ভিডিওটা কি, থাম্বনেল দেখে আজকে এটা জানতে পারলাম, থাম্বনেল দেখে এটা জানতে পারলাম। এই ধরনের যে ভিডিওগুলো যেগুলো লেখা থাকে, থাম্বনেলে যে হেডলাইনটা থাকে, সেটা আমরা কি করে বানাবো সেটা আজকে আমি শিখিয়ে দেবো। সেটা একটা এডিটিং প্রক্রিয়া। সেই এডিটটা কোন অ্যাপ থেকে কীভাবে করবে, কোন কোন অ্যাপ সাথে ইউজ করবে, আমি কোন কোন অ্যাপ সাথে ইউজ করি, সেগুলো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করে দেবো। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা জানিয়ে দেবো, অনুরোধ এক প্রকার, যে প্লিজ আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি সেটা সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যায়। আর যারা আমার চ্যানেলে পুরনো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তারা প্লিজ রোজকার ভিডিও দেখবে, লাইক কমেন্ট শেয়ার প্রত্যেকজনের সাথে করে দেবে, তাতে আমরা একটা মোটিভেট পাবো। আর চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা কী করে ক্রিয়েট করি, থাম্বনেল কী করে ক্রিয়েট করি সেটা তাহলে দেখতে থাকো। সবার প্রথমে আমি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর গিয়ে সার্চে করব ইনশর্ট ভিডিও এডিটর। ওই দেখো চলে এসেছে সেকেন্ডে ইনশর্ট ভিডিও এডিটর। তো আমার এখানে আপডেট দিয়েছি, যেহেতু আমার ইনস্টল করা আছে। যাদের যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবে, আর যাদের যাদের ইনস্টল করা আছে তাদের তো কোনো প্রবলেমই নেই, আপডেট দেবে, আপডেট করে নেবে। এখানে আমার আপডেটটা হচ্ছে। একটু সময় লাগবে, সবাই একটু ধৈর্য ধরে আপডেট বা ইনস্টল এইটা একটু সময় নেবে। এই যে ওপেন হয়ে গেছে, এখন ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে যে নেক্সট করতে হবে, নেক্সট, আবার নেক্সট করতে হবে, আবার নেক্সট, তারপর ওকে। এবার যেহেতু ভিডিও ফটো কলেজ এখানে যেগুলো আছে, তো আমি এখানে থাম্বনেল বানাবো, সেজন্য আমি ফটোটা নেব। ফটোতে ক্লিক করব, তারপর ওখানে যে নিউ প্লাস আছে নিউ প্লাস করলাম। তারপর যে কোনো একটা ফটো নিতে হবে, যেটা থাম্বনেল আমি বানাবো সেটা একটা ফটো নিয়ে নিলাম। যেমন এই একটা থাম্বনেল, এটা আমি বানিয়েছি, এটার ফটোটা নিয়ে নিয়েছি, এটা কেটে দিলাম। যাই হোক, তারপর আবার নতুন করে শেখাচ্ছি এটা কি করে বানালাম, যেটা বানিয়ে দেখানো হয়েছিল সেটা কি করে বানালাম সেটাই দেখাচ্ছি। দেখো এরকম একটা প্রথমে পিকচার নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম, তারপর প্লাসে ক্লিক করতে হবে। তারপর সাইডে আরও যা যা ইমোজি আছে বা পিকচার আছে সেগুলোকে নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখন কেকটাকে আমি বসাচ্ছি। তারপর আবার অ্যালবামে যেতে হবে, দিয়ে আবার একটা ছবি ক্লিক করতে হবে। এই ছবিটা আমি নিয়েছি আমার ছেলের সাথে। এটা যেখানে এখানে আমি রেখেছি, কিন্তু তোমাদের যেখানে মর্জি তোমরা সেখানে রাখতে পারো, যেরকম করে তোমাদের ভালো লাগবে থাম্বনেলটাকে রেডি করার জন্য, যেভাবে সাজানোর জন্য, তো তোমরা সেইভাবেই সাজাবে। আমি এরকম জায়গায় সেট করে দিলাম। এবার এটাকে একটা এফেক্ট দিয়েছি, এফেক্টটা দেখো দিলাম কোথা থেকে। তারপর ইমোজি সেট করা যাবে, যে ইমোজি দিলাম, ইমোজিতে যে শেয়ার অপশানটা ছিল লেখা, শেয়ারটা দিয়ে দিলাম। এখানে অনেক অপশান আছে, তোমরা দেখে দেখে নিজেরাই বলতে পারবে, করতে পারবে। এবার আমি টেক্সটে চলে গেছি, টেক্সটে গিয়ে এখানে লিখলাম শুভ জন্মদিন। তোমরা যেরকম থাম্বনেলে লিখতে চাও সেরকম এরকম টেক্সট দিয়ে লিখতে পারবে। তারপর সেটা বোল্ড করতে পারবে, ডিজাইন করতে পারবে, তারপর কালার চেঞ্জ করতে পারবে, যে যেরকম করতে চাইছো সে সেরকম করে নেবে। আমি একটা এরকম থাম্বনেল ক্রিয়েট করলাম, দিয়ে আবার একটা কিছু লিখছি। দেখো এনজয়। এখানে কালার চেঞ্জ করেও করতে পারবে, এখানে কালার চেঞ্জ করে লিখতে পারবে। তারপর হচ্ছে লেখাগুলোর স্টাইল চেঞ্জ করতে পারবে, যে যেরকম খুশি করতে পারবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, এটা আমি ব্ল্যাক করে দিয়েছিলাম পেছনটাতে, এখন রেড করে দিয়েছি। কালারগুলো চেঞ্জ করা যাবে, কালার অপশান যেখানে রয়েছে কালার অপশানগুলো থেকে চেঞ্জ করা যাবে। তারপর বার করা যাবে, বার অপশান রয়েছে সেখান থেকে এগুলো সব চেঞ্জ করা যাবে। এটা হচ্ছে অ্যাডজাস্টে যে গেলাম, ফিল্টার নেওয়া যাবে, তারপর অ্যাডজাস্ট করা যাবে, ডার্ক মোড। এবার এই পিকচারটা আমি সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ সেভ হচ্ছে। সেভ হওয়ার সময় এখানে টাইমিং দেবে, দিয়ে এখন কোণের ক্রস যেটা ছিল সেটা নিয়ে নেবে, তারপর সেভ হয়ে গেল।
এটা যেমন গ্যালারিতে চলে গেছে, এখন তোমাদের অ্যালবামে চলে যাবে। অ্যালবামের একদম প্রথমেই দেখবে ছবিটা সেভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছবিটা সেভ হয়ে রয়েছে অ্যালবামে। আবার আমি ব্যাকে চলে গেলাম, আবার প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে এখন আমি একটা সার্চ করব ব্যাকগ্রাউন্ড ইরেজার। ওই চলে এসছে ফার্স্ট অপশান ব্যাকগ্রাউন্ড ইরেজার। এটাও আমার ইনস্টল করা আছে, সেই কারণে এখানেও আমার ওপেন দিয়েছে। তো আপনারা ওপেন করে নেবেন যদি আপনাদের ইনস্টল করা থাকে, আর যদি না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এবার এখানে দেখাচ্ছিল আপলোড ফটো। এবার সেখান থেকে একটা যে কোনো ফটো আমি নিলাম, ধরো এই ফটোটাই নিলাম, দেখাচ্ছি ক্লিক করে। হ্যাঁ, এই ফটোটি নিলাম। তারপর এটাকে ক্রপ করে নিতে হবে, যতদূর সাইজ ততদূর আমাদের ক্রপ করে নিয়ে ডান করতে হবে। তারপর ওই যে ম্যাজিক যেটা আছে ব্লু কালারের যে জায়গাটা আমার টাচ করা আছে সেটা নিতে হবে, দিয়ে ধৈর্য ধরে, খুব সামান্য সময় লাগবে, একটু ধৈর্য ধরে খুব সুন্দরভাবে আস্তে আস্তে এরকম করে সব জায়গাটা ম্যাজিক করে নিতে হবে, ইরেজ করতে হবে, আস্তে আস্তে মুছে ফেলতে হবে জায়গাটা। যেগুলো এই ডট ডট ইরেজ থাকবে সেই জায়গাগুলো কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, পরবর্তীকালে সেই ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে না। সেজন্য খুব সুন্দর করে ধৈর্য ধরে করতে হবে ভিডিওটা, এডিটটা। যে কোনো জিনিস দেখবে সময় ধরে করলে সুন্দর হয়, সুন্দর করে সাজালেই সুন্দর হবে। অগোছালো করে রাখলে তো আর হবে না, তাহলে সেটা কখনোই সুন্দর হবে না। সময় দিলে সব কিছুই সুন্দর হয়, যে কোনো সম্পর্কও যেমন সুন্দর হয় সময় দিলে, সেরকম প্রত্যেকটা কাজে আমাদের সময় প্রথমে ব্যয় করতে হবে। সময় ব্যয় করতে পারলেই তারপরেই কিন্তু আমরা একটা ভালো কোনো জিনিস পাবো। দেখছো আমি কি করে এখানে ইরেজ করে নিচ্ছি। ইরেজটা খুব সুন্দর করে নিয়ে তারপর গিয়ে ডান করে দিতে হবে, দিয়ে সেভ করতে হবে। সেভ ওই উপরের কোণে রয়েছে সেভ করে নিলাম, ফিনিশ। এখন একটা ক্রস চিহ্ন আসবে, ক্রস চিহ্নটা নিয়ে নেবে। দিয়ে আবার কোনো যদি ফটো আপলোড করতে চাও আবার ওখানেই করা যাবে। আবার এটা আমি গিয়ে অ্যালবামে গিয়ে সার্চ করছি। হ্যাঁ দেখো, একদম প্রথমে ছবিটা চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে, কোনো কিছু কিন্তু নেই ব্যাগে, শুধু এখানে ছবিটাই কালেক্ট হলো। ব্যাকগ্রাউন্ড ইরেজ এটাই হচ্ছে তার প্রক্রিয়া। আবার ইনসার্টে চলে গেলাম, গিয়ে আবার ফটোতে ক্লিক করলাম, দিয়ে আবার নিউ করে নিলাম। দিয়ে আবার একটা যে কোনো আমি একটা এই যে বার্থডেওয়ালা পিকচারটাই নিয়েছি। দিয়ে এটা আমি সবসময় মনে রাখতে হবে সাইজটা কিন্তু ইউটিউব সাইজই রাখতে হবে, ইউটিউব সাইজ রাখবে তারপরেই কিন্তু পুরো ছবিটা আসবে। তারপর আবার প্লাসটা নেব, প্লাস নিয়ে যে ছবিটা এখন ইরেজ করলাম একদম ফার্স্ট ছবিটা সেটাই নিয়ে নেব। এটা দেখছো একদম প্রথমেটা দেখাচ্ছি, পেছনে কীরকম ব্যাকগ্রাউন্ড ছিল সেটা দেখতে পাচ্ছ, আর ইরেজ করার পর যেটা নিয়েছি সেটা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতেই পারছো। ওটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে আর এটা ব্যাকগ্রাউন্ডটা নেই, তো দেখতে সুন্দর কোনটা লাগছে? দেখতে সুন্দর কিন্তু আমি যেটা নিউ ক্রিয়েট করলাম, যেটা ইরেজার করলাম, পেছনটা ইরেজ করলাম, সেটাই কিন্তু দেখতে ভালো লাগছে, কোনো বক্স লাগছে না। পাশে যেটা রয়েছে সেটা দেখো একটা বক্স আকৃতি নিয়ে নিয়েছে এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটাও রয়েছে, তার দেখতে ভালো লাগছে না। এখন আমি এটা কেটে দিচ্ছি, ডিসকার্ড করে দিলাম। দিয়ে আবার কোলাজ করা যাবে। কোলাজে গিয়ে যে কোনো 4টে ফটো নিয়ে নিতে হবে, যে কোনো 4-5টা ফটো আমি নিয়ে নিলাম। এই দেখো এখানে 4টে আমি ফটো নিয়ে নিয়েছি, যেরকম আপনাদের মন মর্জি আপনারা নেবেন। 4টে ফটো নিয়ে মাঝখানে এখন আমি লিখে দেবো। এটা প্রথমে ইউটিউব সাইজ তো করে নিতেই হবে, দিয়ে ফটোগুলোকে সেট করে নিচ্ছি। দেখো সবসময় মনে রাখবে যে সাইজটা ইউটিউব সাইজই রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, কিন্তু আমি এখানে হোয়াইটই রেখেছি কারণ হোয়াইটটাই মানাচ্ছে। তারপরে এখানে আমাকে টেক্সট করে লিখে নিচ্ছি আমি বার্থডে সেলিব্রেশন। দিয়ে তারপরে বার্থডে সেলিব্রেশন লেখার পর এটাকে আমি এডিট করে নিলাম। কালার দিতে পারবে তোমরা, তারপর যেরকম সাইজ নিতে পারবে, তারপর স্টাইল, লেখার স্টাইলগুলো করতে পারবে। তারপর এটাও সেভ করে দিয়েছি। দেখো অ্যাড আসবেই, যে কোনো অ্যাপে তোমাকে অ্যাড দেবে। এবার অ্যাডটা ফিনিশ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর এখানে দেখো ভিডিওটা কিন্তু ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে অ্যালবামে। ওই সেভ করে নিলাম। অ্যালবামে গিয়ে ওই যেটা আমরা সেভ করলাম সেই ছবিটা কিন্তু আমরা পেয়ে যাব।
আশা করি ভিডিওতে আমি সবাইকে সবটুকু বোঝাতে পেরেছি, চেষ্টা করেছি সবাইকে বোঝানোর, চেষ্টা করেছি সবাইকে হেল্প করার। তো যারা যারা এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, যেমন কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, কিভাবে ভিডিও এডিট করা যায়, আজকে তো থাম্বনেল এডিটিংটা শেখালাম, এরপর ভিডিও এডিট কি করে করা যায়, কোন কোন অ্যাপ ইউজ করি আমি পার্সোনালি, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। শুধু আমাকে একটা করে কমেন্ট করে জানাতে হবে কে কী ধরনের ভিডিও পছন্দ করছো, তাহলে সেই ধরনের আমি ভিডিও তৈরি করবো। আর চলো টাটা আজকের মতো।